মহারুদ্র বজ্র হনুমান মারুতি। এ তো মাত্র 107খানা পুষ্প। আমি তো 108টা পুষ্প দান করবার সংকল্প করেছিলাম। একটি পুষ্প কি করে কম পড়ে গেল? এসব কি করলাম আমি? এত বড় ভুল আবার কিভাবে হলো? প্রভু, প্রভু আপনি চিন্তা করবেন না, আমি আবার যাচ্ছি। কয়েক মুহূর্ত পরে সূর্যাস্ত হতে চলেছে হনুমান। আবার কি ফিরে আসার মতো সময় নেই? প্রভু, এটা আমারই ভুল। আমার অসফলতার কারণে আপনার পুজো অসফল থেকে যাচ্ছে প্রভু। না হনুমান, তুমি অসফল হওনি। তুমি সঠিক সংখ্যায় পুষ্প নিয়ে এসেছিলে। আমি পুজো শুরু করবার আগে স্বাভাবিকভাবে পুষ্পের সংখ্যা গুনে নিয়েছিলাম, আর সেই সময় সংখ্যা সঠিক ছিল। এ তো বড়ই বিচিত্র যে যে এখন একটা কম পড়েছে। সম্ভবত মাতা আমার পরীক্ষা নিচ্ছেন। কিন্তু প্রভু, আপনার সংকল্প কি করে পূর্ণ হবে? দেবী, একবার প্রভু শ্রী বিষ্ণু এইভাবেই আমাকে কমল সমর্পণ করেছিলেন, কিন্তু একটা কমল কম হওয়ায় উনি সেই মুহূর্তে নিজের কমল নয়ন সমর্পণ করার জন্য প্রস্তুত ছিলেন। উনি পুনরায় এমনটাই করতে পারেন, কারণ শ্রীরাম নিজেকে শ্রী বিষ্ণুর অবতার নয়, বরং সাধারণ নর বলেই মনে করেন। সেই জন্য এখন এটাই দেখার যে নররূপেও প্রভু শ্রীরাম একই উপায় অবলম্বন করেন কি না। সংকল্প তো আমি অবশ্যই পূর্ণ করব। আমি অনেকবার শুনেছি যে আমার নেত্র নীলকমলের সমান। দেবী সীতা তো আমাকে কমল নয়ন নামে সম্বোধিত করে থাকেন। আমি নিজের নেত্র মাতাকে সমর্পিত করে ওই একটা নীলকমলের কম হওয়া পূর্ণ করে দেব। আর আমার পুজো সম্পন্ন করব। না প্রভু, না।
হে ভোলে বাবা, হে মাতা, হে কার্তিক, আমার প্রণাম গ্রহণ করবেন। কল্যাণ হোক। কল্যাণ হোক। আমি আপনার পরীক্ষার জন্যেই অন্তিম পুষ্প এখান থেকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা দেখে আমি অতিরিক্ত আনন্দিত যে প্রথমে হনুমান আর তারপর আপনি দুজনেই এই পরীক্ষাতে সফল হয়েছেন। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি। হনুমান এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে ও এক সৎ, নিষ্ঠাবান, সমর্পিত ভক্ত আমাদের। আর এখন আপনিও সঠিক প্রমাণ দিয়েছেন যে আপনি সর্বদা নিজের প্রতিশ্রুতি পালন করার জন্য মর্যাদা পুরুষোত্তম, যিনি প্রয়োজন হলে নিজের নেত্র ভেদ করার জন্য পিছুপা হবেন না। মাতা, আমি তো শুধুমাত্র আমার সংকল্প পূর্ণ করছিলাম। শ্রীরাম, আপনি এটাও দেখিয়ে দিলেন যে আপনি প্রভু শ্রী বিষ্ণুরই অবতার, কারণ শ্রী বিষ্ণু রূপেও আপনি নিজ নেত্রই অর্পণ করেছিলেন। প্রভু, বুঝতে পারছি না আপনি আমায় প্রভু নারায়ণের নামে কেন সম্বোধন করছেন? আমি তো নিজেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানব বলেই মনে করি। এটাই আপনার শ্রীরাম অবতারের মহানুভবতা যে আপনি নররূপে নিজ লীলায় সম্পূর্ণ তৎপরতার দ্বারা অধর্মের বিনাশ করছেন। আর আমি আপনাকে অধর্মের বিরুদ্ধে, আপনার এই ধর্মীয় যুদ্ধে অধর্মী রাবণের বিরুদ্ধে জয়লাভ করার জন্য আশীর্বাদ করছি। বিজয়ী ভব। বিজয়ী ভব। এটা সত্য, ভক্তির দ্বারা দৈব শক্তি সঞ্চারিত হয়, কিন্তু সেই শক্তির কার্যকারিতা ভক্তের প্রবৃত্তি নির্ধারণ করে। একদিকে আপনি রয়েছেন যে নিজের ভক্তির দ্বারা অর্জিত শক্তির প্রয়োগ কল্যাণকারী কার্যে সমর্পণ করতে চান, আর অন্যদিকে রয়েছে রাবণ, যে অধর্মের জন্য নিষিদ্ধ পূজায় মগ্ন রয়েছে। কিন্তু যে ভক্ত ধর্মের পথে চলবে, আমার শক্তি সেই অর্জন করবে। আপনাকে আশীর্বাদ করছি আমি, এই যুদ্ধে বিজয় আপনিই অর্জন করবেন। কিন্তু মায়ের আশীর্বাদ তো রাবণও পাওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ পুজোর মাধ্যমে। যদি ও মাকে বোঝাতে সক্ষম হয়ে যায় তাহলে কি পবনপুত্র হনুমান, ঠিক বলছি তো আমি? এই শটটা তো ভীষণ পরিচিত। কে বলছেন এটা? সামনে আসুন। যেখান থেকে সবকিছু আরম্ভ হয় সেটাই হলাম আমি। আর আপনি হচ্ছেন সেই হনুমান যার দ্বারা সবকিছু পূর্ণ হয়। প্রণাম শ্রী গণেশ। আমি তো এই কথাই ভাবছিলাম যে ভোলে বাবার সম্পূর্ণ পরিবার এখানে আছে, কিন্তু এতক্ষণেও আমরা আপনার দর্শন পাচ্ছিলাম না কেন? আমি দর্শন দিই বা না দিই, কিন্তু আমি আমার মাতা পিতার সাথে এখানেই বিরাজমান ছিলাম।
কিন্তু আপনাকে পুনর্যাত্রা করতে হবে হনুমান। সেখানে যেতে হবে যেখানে রাবণ নিজের নিষিদ্ধ পুজো করছে, আর অর্ধরাত্রির পূর্বেই ওর অনুষ্ঠানকে ভঙ্গ করতে হবে। অন্যথা রাবণ ওর অবৈদিক পুজো পূর্ণ করে মাতাকে নিজের বশে করে নেবে। কিন্তু হে গণপতি, পুজোয় বাধা সৃষ্টি করা তাতে কি অধর্ম হবে না? বিঘ্নহর্তা যদি আমি হই তাহলে বিঘ্নকর্তাও তো আমি। আর রাবণের এই কাজে বিঘ্ন ঘটানো অতি আবশ্যিক এবং উচিত, কারণ অধর্মকে বন্ধ করা অধর্ম কখনোই হয় না। কিন্তু এমন নিষিদ্ধ পুজো যেটা মাতাকে অবচেতন করে দেয় সেটা বন্ধ করা অবশ্যই উচিত। সেই জন্য মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, তার জন্য আপনি হনুমানকে এই নিষিদ্ধ পুজো বন্ধ করার অনুমতি দিন। অন্যথা ওই অপরাধী মায়ের শক্তি পেয়ে অনেক শক্তিশালী হয়ে যাবে। আমাকে বিশ্বাস করুন, এখানে কোনোটাই অনুচিত হে নয়। গৌরীনন্দন, মহাদেব সুত, গজমুখ গজানন, আপনি জ্ঞানের মূর্তি। আপনার প্রতি পূর্ণ বিশ্বাস আর শ্রদ্ধা রয়েছে আমার। যদি আপনার মতে এতে কোনো অধর্ম না থাকে তাহলে আমি হনুমানকে অনুমতি দিচ্ছি সে শীঘ্রই গিয়ে রাবণকে আটকানোর জন্য সমস্ত রকম চেষ্টা করে। প্রভু, আমার উপর আপনি বিশ্বাস করে ওই রাক্ষসকে আটকানোর জন্য যে গুরুত্বপূর্ণ কার্য আপনি আমায় দিয়েছেন তার জন্য ধন্যবাদ আপনাকে। আমি কথা দিচ্ছি যে ও নিজের নিষিদ্ধ পুজো সম্পন্ন করে মাতাকে বিবশ করতে পারবে না। বনারী অঞ্জনী বিজয়ী হও। সুত, রামদূত প্রভঞ্জনা, মহাবলী প্রাণদাতা, সকলং উঠবি বলে হরি হরি সুন্দরা জগদন্তরা, আদার দেবতা হন্তা পপুষি দুর্লেপনা, জয় শ্রীরাম। প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা জাগে। এখন হনুমান যখন নিজেই সশরীরে ওখানে উপস্থিত, তখন রাবণ নিজের পুজো কখনোই সমাপ্ত করতে পারবে না। এর পরিণামস্বরূপ যুদ্ধের ফলাফল ন্যায়সঙ্গতই হবে। আমি হনুমানকে আশীর্বাদ করছি যে ও সফল হোক। ধর্মের এই যুদ্ধে শেষ পর্যন্ত আপনারই জয় হোক শ্রীরাম। আপনাদের সকলের শুভাশিস পেয়ে আমি কৃতার্থ। আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি এই যুদ্ধে আমি অতি অবশ্যই সফলতা পাব। বিজয়ী ভব। বিজয়ী ভব। বিজয়ী ভব। মনে হচ্ছে দুষ্ট রাবণের পুজো সম্পন্ন হতে চলেছে। আমায় ওকে শীঘ্রই আটকাতে হবে। এবার ওই দুষ্ট রাবণের পরাজয় প্রায় নিশ্চিত, কারণ মা ছাড়াও ভোলা বাবার সম্পূর্ণ পরিবারের আশীর্বাদ প্রভু শ্রীরাম পেয়ে গেছেন। আর আমাদের হনুমানও ওই দুষ্ট রাবণকে বিফল করে শীঘ্রই ফিরে আসবে। কিন্তু ভ্রাতা রাবণকে বিফল করা এতটাও সরল হবে না। সে তার পূজাস্থলকে মহাশক্তিশালী মায়াবী মন্ত্রে সুরক্ষিত করে রেখেছে। এমন অভেদ্য সুরক্ষাকে ভেদ করে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না।
ভ্রাতা রাবণের কোনো নিকটতম আত্মীয়ও নয়। আমার মনে হচ্ছে রাবণ তার পুজোস্থলের চারিদিকে অত্যন্ত শক্তিশালী সুরক্ষা চক্রের স্থাপনা করেছে। মহারাজ বিভীষণ, রাবণের সুরক্ষা চক্র কি হনুমানকেও প্রতিরোধ করতে সমর্থ? হ্যাঁ, মন্ত্র দ্বারা রচিত সুরক্ষা চক্র অভেদ্য তো অবশ্যই, তাকে লঙ্ঘন করাও অসম্ভব কার্য। এই বিভৎস সুরক্ষা চক্রের তো কোনো আদ্য প্রান্ত বা কোনো শেষই তো দেখতে পাচ্ছি না। এটা তো বাস্তবে অভেদ্য বলেই মনে হচ্ছে আমার। এই রাক্ষসের অবৈদিক মন্ত্রের জপ এত শক্তিশালী শক্তির সঞ্চার করছে। এইভাবে ও তো শীঘ্রই মাতাকে ওর বশে করে নেবে। আমাকে এই সুরক্ষা চক্রকে ভেদ করে ওপারে পৌঁছনোর উপায় বের করতেই হবে। অবৈদিক মন্ত্রের দ্বারা সুরক্ষিত স্থলে কোনো প্রাণী প্রবেশ করতে পারবে না। আমায় এই মুহূর্তেই ওকে আটকাতেই হবে। একবার পুজো ভঙ্গ হলে পুনরায় ও আর পুজো করতে পারবে না। আশ্চর্য, আমার গদা প্রহার বিফল হয়ে গেল, আর এখন এটা আমার দিকেই। রাবণ তো মন্ত্র দ্বারা নিজের চারিদিকেও সুরক্ষা বলয় করে রেখেছে। এভাবে তো জপ সম্পন্ন করে মাতাকে বিবশ করতে সফল হয়ে যাবে। ওর জপ ভঙ্গ করার জন্যে আমার শীঘ্রই কিছু একটা করতেই হবে। কিন্তু আমি কি করব? কিছু একটা উপায় তো আমায় খুঁজতেই হবে। সত্য ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জীব প্রবেশ করতেই পারবে না। আর যদি কেউ এটা করার চেষ্টা করে তাহলে তার বিনাশ অবশ্যই হবে। ভ্রাতা রাবণকে থামানো আবশ্যক তো বটেই, কিন্তু শক্তিশালী অবৈদিক মন্ত্র দ্বারা রক্ষিত ক্ষেত্রে হনুমান কেমন করে প্রবেশ করবে? এর ফলে তো ওনার প্রাণ সংকটও হতে পারে। হনুমানের ওই নিষিদ্ধ ক্ষেত্রে প্রবেশ করতে কোনোই বাধা আসবে না। প্রভু শ্রীরামের নাম গান করলেই সমস্ত সংকট দূর হয়ে যায়। ওনার নাম নিয়েই রাবণের এই সুরক্ষা চক্রের ভিতর প্রবেশ করব আমি।
জয় শ্রীরাম। নিশ্চয়ই কোনো একটা উপায় আছে ওকে আটকানোর। ওর 10টা মস্তকের 20টা নেত্র একসাথে পুস্তকের মন্ত্রগুলোকে দেখছে, আর যে যে অক্ষরগুলো ও পড়ছে সেগুলোই পুস্তকে ফুটে উঠছে। এবার যাই হয়ে যাক না কেন, এটা আমাকে যে করি হোক জানতেই হবে যে ওর মনোযোগ পূর্ণভাবে এই পুস্তকের উপরেই রয়েছে, নাকি ওর মনোযোগ ভঙ্গও করা যেতে পারে। আশ্চর্য, এই মন্ত্রবেষ্টিত স্থানে প্রবেশের পর আমার কোনো ক্ষতি হলো না কেন? কেননা হনুমান একজন সৎ ব্রাহ্মণ, প্রপৌত্র দেবগুরু বৃহস্পতির। রাবণ মন্ত্রোচ্চারণের সময় ওই ক্ষেত্রকে সুরক্ষিত করার সময় ভুলে গেছিল যে হনুমান বানর অবশ্যই, কিন্তু দেবগুরু বৃহস্পতির বংশে জন্মগ্রহণ করার ফলে একজন ব্রাহ্মণও। শুধু তাই নয়, নিজের সৎকার্য, সুআচরণ আর নিজের উৎকৃষ্ট জ্ঞানের জন্য, ধর্ম পালনের জন্য এবং শ্রীরামের প্রতি নিজের শ্রেষ্ঠ ভক্তির কারণে হনুমান ব্রহ্মত্বে পরিপূর্ণ। কারণ সৎকর্ম, সুআচরণ, উৎকৃষ্ট জ্ঞান, ধর্ম পালন আর শ্রেষ্ঠ ভক্তি আসল ব্রাহ্মণের পরিচয়। এটা প্রভু শ্রীরামের নামগানেরই প্রতাপ যে এরকম একটা জায়গায় প্রবেশ করার পরেও আমার কোনো ক্ষতি হলো না। ব্যাস, এবার প্রভুর ভক্তির প্রতাপের মাধ্যমে এই রাক্ষসের পুজো ভঙ্গ করতে হবে। তা না হলে এই রাক্ষস ধর্মযুদ্ধে অধর্মকে সাহায্য করার জন্য দেবী মাতাকে বিবশ করে দেবে। রাক্ষসের নিষিদ্ধ মন্ত্রের প্রত্যেকটা জপ মাতাকে বিবশ করে তুলছে এই দুষ্টকে সাহায্য করার জন্যে। রাবণ প্রচণ্ড জেদি, নিজের মন্ত্র শক্তি দিয়ে আমাকে পুনরায় বশ করার চেষ্টা করছে। হনুমান যদি রাবণের মন্ত্রজপ ভঙ্গ না করে তাহলে অনর্থ হয়ে যাবে। হনুমান বল এবং বুদ্ধিতে অতুলনীয়, শীঘ্রই ও কোনো না কোনো উপায় অবশ্যই বের করবে।
ও আমাকে দেখতে পায়নি। ওর মনোযোগ সম্পূর্ণরূপে পুস্তকের মন্ত্রগুলোর উপরেই রয়েছে, আর তার অর্থ হচ্ছে ও মন্ত্রের একটা অক্ষরও ত্রুটি রাখতে চায় না, তা না হলে মন্ত্র অসফল হয়ে যাবে। বুঝতে পারছি যে কি করতে হবে আমায়। রাবণের নিষিদ্ধ পূজা সম্পূর্ণ করতে আর অল্প কিছু মন্ত্র বাকি। যদি এই পূজা সম্পন্ন হয় তাহলে যুদ্ধ সমাপ্ত হওয়া পর্যন্ত দেবী তারাকে বিবশ হয়ে রাবণের সঙ্গ দিতেই হবে। রাবণ বাঁ দিকের পৃষ্ঠার মন্ত্র পড়ছে, ডান দিকের পৃষ্ঠার দিকে ওর মনোযোগ নেই। এই অক্ষরগুলোকে মুছে দিই, তাহলে ও আর মন্ত্র পড়তে পারবে না। জানি না হনুমান ভ্রাতা রাবণের এই মন্ত্র জপকে আদৌ বিফল করতে পারবে কিনা। আমি শেষ মন্ত্রের অক্ষরগুলো মুছে তো দিয়েছি, কিন্তু এটা আবার নয় তো যে রাবণের মন্ত্র স্মরণ রয়েছে। যদি এরকম হয় তাহলে কোটি 25 লক্ষ জপ পূরণ হতে চলেছে। অন্তিম মন্ত্র পূর্ণ হলেই বিধির বিধান অনুযায়ী আমাকে ওর ইচ্ছাকৃত বর দিতে হবে। অকস্মাৎ এসব কি শুরু হলো? আমার দ্বারা কি কোনো ত্রুটি হয়ে গেল? নারায়ণ নারায়ণ, ত্রুটি তো অবশ্যই হয়েছে রাবণ। অপূর্ণ মন্ত্রকে বারবার জপ করার কারণে অশুদ্ধ হয়ে গেছে মন্ত্র। হনুমানের পরিকল্পনা সফল হয়েছে। এটা অসম্ভব, আমি কোনো ত্রুটি করতে পারি না। আমি এখন মন্ত্র জপ শেষ করব না। মাতা,
এ কি করছেন আপনি? আমি কোনো ত্রুটি করেছি নাকি মাতা? হ্যাঁ, তোর দ্বারা ত্রুটি হয়েছে মহাজ্ঞানী রাবণ। মন্ত্রের একটা অক্ষরের ত্রুটি, যেটা তুই পড়িসনি। মন্ত্রের প্রতিটা অক্ষরে অনেক মহাশক্তি লুকিয়ে থাকে, যার এক একটা অক্ষরের অনুপস্থিতি মন্ত্রকে অশুদ্ধই নয়, অনর্থকারীও করে দেয়। এটা কি করে হতে পারে মাতা? আমি তো পূর্ণ একাগ্রতার সাথে আপনারই মন্ত্র জপ করছিলাম মাতা। এই বানর এখানে, তাহলে অবশ্যই এই বানরই। ওই এক অক্ষরের অনুপস্থিতিতে মন্ত্রের উচ্চারণ সহস্রবার অশুদ্ধ হয়েছে, খণ্ডিত হয়ে গেছে তোমার পুজো। এবার তুমি আমার কৃপা নয়, আমার ক্রোধ দেখতে পাবে, অভিশাপ পাবে তুমি। না মাতা, না, অমন কাজ করবেন না মাতা। আমি আপনার ভক্ত মাতা। ভক্তি ধর্মের জন্য করা হয়, অধর্মের জন্য নয়। এবার ধ্বংস হবে তোমার পাপের সাম্রাজ্য, শেষ হবে অধর্মের রাজত্ব, ধ্বংস হয়ে যাবে তুমি রাবণ। কর্মের পরিণাম সবাইকে ভোগ করতে হয়, তোমাকেও ভুগতে হবে তোমার পাপ কর্মের দণ্ডে। আমি রাবণ। লঙ্কেশ্বর রাবণ, ত্রিলোক বিজয়ী সর্বশ্রেষ্ঠ হলাম আমি। আর সর্বশক্তিমানের জন্যে পাপ আর পুণ্যের কোন রকম পরিভাষা হয় না। বলবান যে কাজ করে সেই সব কাজ হয় উচিত কাজ। দেবতারাও পর্যন্ত ভয়ে ভীত থাকে আমার জন্যে। আমি হলাম কাল, আমার শত্রুদের কাল। হ্যাঁ, কাল। মহাদেব আর প্রজাপতি ব্রহ্মার বরদান লাভ করেছি আমি। এমনকি মৃত্যুও ভয়ে ভীত হয়ে থাকে আমার জন্যে। এই জগতের কে আছে যে আমাকে দণ্ড দেবে? কে আছে? কেউ নেই। কারোর সাহায্যের প্রয়োজন নেই আমার। মাতা, আপনারও কোনো কৃপা চাই না আমার। সম্পূর্ণ একাই যুদ্ধ করব আমি ওই বনবাসীর সঙ্গে, আর মৃত্যু তার হবে, আমার নয়। বধ করব আমি ওকে আমার এই হাত দিয়ে। তোমার ক্রোধের মধ্যে তোমার নিরুপায় স্বর স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। এরকম মনে হচ্ছে যেন স্বামীর পুজো অসফল হয়েছে। আমি ওনার অর্ধাঙ্গিনী। এই খারাপ সময়ে ওনাকে প্রসন্ন করার জন্য আমার কিছু করা উচিত, যাতে ওনার দুঃখ, ওনার শোক কিছু সময়ের জন্য শান্ত হয়। অন্তিম সময়ে সম্ভাবনা দুঃখের পূর্বে কিছুক্ষণের জন্য সুখ প্রদান করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব।
এই রক্ত বৃষ্টি অশুভ সংকেত, কিন্তু না, যে কোনো অশুভকে শুভ করার ক্ষমতা রাখে এই রাবণ। আপনার প্রতাপে আমি রাবণের অনুষ্ঠান ও নিষিদ্ধ পুজোকে বন্ধ করাতে সফল হয়েছি। রাবণের অনুষ্ঠানের ব্যর্থতার প্রতিধ্বনিত সম্পূর্ণ লঙ্কায় প্রতিধ্বনিত হচ্ছে হনুমান। প্রভু, তবুও রাবণের অহংকার কমেনি। ও কখনোই পিছিয়ে যাবে না প্রভু। এখনো নিজেকে ভীষণ শক্তিমান মনে করছে ও। এই অহংকারী তার পরিচয়, আর এই প্রবৃত্তি তাকে তার মৃত্যু পর্যন্ত পৌঁছে দেবে। যদি মন্দোদরীকে আমার বিফলতার ব্যাপারে জানিয়ে দিই, তাহলে ও আবার আমাকে বিরত করতে চাইবে, আবার প্রবচন শুরু করে দেবে। এই পুষ্পসজ্জিত পথ আমাকে স্বাগত জানানোর জন্যে। আমার স্বামীর এই অবস্থা। প্রণাম স্বামী, ভেতরে আসুন। এইভাবে কি দেখছেন? ওই কঠিন
নিষিদ্ধ পুজো থেকে ক্লান্ত হয়ে ফেরা স্বামীকে সুখ প্রদান করার জন্য এই সব কিছু। কিন্তু ওই পূজায় আমি সফল হতে পারিনি মন্দোদরী। মাতাকে আমি প্রসন্ন করতে পারিনি। মায়ের সাহায্য ছাড়া কালকের যুদ্ধ ওনার কাছে কঠিন হতে পারে। তাই একজন পতিব্রতা নারী হিসেবে ওনার শেষ মুহূর্তগুলো আমাকে সুখময় করে তুলতে হবে, কারণ কালকে কি হবে সেটা কেউ জানে না। বানর বীরেরা, কালকের দিন ওই দুষ্ট রাবণের পরাজয় আর প্রভু শ্রীরামের বিজয় দিবস হবে, কারণ ওই দুষ্ট রাবণ প্রভু শ্রীরামের সামনে এক মুহূর্তও টিকতে পারবে না। সাথীরা, কখনোই শত্রুকে দুর্বল ভাবা উচিত নয়। মৃত্যুকে সম্মুখে দেখে মুশিকও সিংহের উপর আক্রমণ করে, আহত করে দেয় সিংহকে। আর এক্ষেত্রে ভ্রাতা লঙ্কেশ তো মহাবলশালী। সে পূর্ণরূপে সজ্জিত হয়েই অবতীর্ণ হবে রণভূমিতে। বিজয় লাভ করতে নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করবে সে যুদ্ধে। যে পূর্ণ শক্তির সাথে যুদ্ধ করে না সে তো কোনো যোদ্ধাই নয়। কিন্তু এখন রাবণকে তার পাপের দণ্ড দেবার সময় এসে গেছে। অহংকারে নিমজ্জিত ব্যক্তি ঈশ্বরের আদেশকে উপেক্ষা করে, যা তার পক্ষে অশুভ হতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.